জনতায় জয় 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 রাধা মাধব জয় রাধা জয় জয় শ্রী নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল জয় জয় শ্রী রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরি ঈশ্বরে গৌর চন্দ্র ভাই নিতাইকে সঙ্গে করি ঈশ্বরে গৌর চন্দ্র ভাই নিতাইকে সঙ্গে করি মনের আনন্দেতে তোমার সনে মনের আনন্দেতে তোমার সনে সংকীর্তনে নিত্য করি এসো গৌর চন্দ্র নদিয়ার নদে ছিলি এসো দাসে নদিয়ার নদে ছেড়ে এসো দাসে হৃদি মন্দিরে ওই গৌর চোখে মানব জন সফল করি এসো গৌর চন্দ্র ভুবন মোহন গুরা ভুবন 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 অনুগুরা মনির মন রাধা প্রেমে মত ধুলাই যাও রে গড়া
ওহে রসময় প্রেমের গলিত মূরতি যেটাকে চাঁদ গৌর বলে ভয় কিরে তার মানব কুলে ভূষণ বলে অন্তে নিকালে দ্বিজন ভূষণ বলে অন্তে নিকালে পাই যেন তার চরণ ধুলি এসে গৌর চন্দ্র ভাই নিতাইকে সঙ্গে করি মনের আনন্দেতে তোমার সনে মনের আনন্দেতে তোমার সনে সংকীর্তনে নিত্য করি এসকে গৌর চন্দ্র ভয় নিতাইকে সঙ্গে করি বন্দেহং শ্রী গুরু শ্রী গুরুং বৈষ্ণবং চ শিরূপং সগ্রজাত সহগণং রঘুনাথং তং সজীব সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেব শ্রী রাধা কৃষ্ণ পদনব্য সহগণ ললিতা বিশাখান্বিতাং চ পুরত সুন্দর মধুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয়স্পন্দরে সপুরত শ্রী সচিনন্দন গুরুবে গৌরচন্দ্রায় শ্রীরাধিকা তদালয়ে শ্রীকৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি জয় গোপেশ গোপিকা কান্ত
রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরি প্রিয়। গাহো নাম অবিরাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম। গাহো নাম অবিরাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম। মহাকাল যে নামে করে প্রাণায়াম। মহাকাল যে নামে করে প্রাণায়াম। গাহো নাম অবিরাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম। যে নামের গুণে কংস কারার খোলে দ্বার। বসুদেব যে নামে যমুনা হলো পার। যে নামের গুণে কংস কারার খোলে দ্বার। বসুদেব যে নামে যমুনা হলো পার। যে নাম মায়াই হলো তীর্থ ব্রজধাম। যে নাম মায়াই হলো তীর্থ ব্রজধাম। গাহো নাম অবিরাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম। দেবকী বুকে পাষাণ বলে। যে নাম দোলে যশোদার কোলে। যে নাম লয়ে কাঁদে রাইলা সময়। কুরুক্ষেত্রে যে নামে হলো পাণ্ডব জয়ী। গোলকের নারায়ণ ভুলকে রাধা শ্যাম। গোলকের নারায়ণ ভুলকে রাধা শ্যাম। গাহো নাম অবিরাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম। যে নাম মহাকাল যে নামে করেন প্রাণায়াম। গাহো নাম অবিরাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম। জনিতায় জয় গৌর। কলির পাবন অবতার নিখিল জনমানুষের সকল সন্তাপ হারি। অনন্ত কোটি জগৎ জীবে একমাত্র আশ্রয়। জগতে যারা নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত, এক কথায় হীন অধম পতিত কাঙ্গাল, এমন মানুষের একমাত্র পরম বান্ধব পরম করুণাঘন, যার আবির্ভাব না হলে আজকের এই প্রগতির যুগে হয়তো আমরা এমনি করে সম আসনে বসে ভাগবতীয় কথা আস্বাদন করতে পারতাম না। তত্ত্বত
যিনি রাধা কৃষ্ণের অভিন্ন কলেবর শ্রীমান মহাপ্রভু গৌর সুন্দরীর রাতুল চরণে শতকোটি প্রণাম। উপস্থিত কৃষ্ণ ভক্ত গৌর ভক্তবৃন্দ, যারা শব্দযন্ত্রের মাধ্যমে যেখানে যেভাবে বসে এই ভাগবতীয় কথা আস্বাদন করছেন, সকলের চরণ কমলে এই অধমের ভুলণ্ঠিত দণ্ডবৎ প্রণাম। গুরুদাসপুর হরিবাসন কমিটির সকল সদস্যদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। শ্রীমদ্ ভগবদ গীতা পাঠের দায়িত্ব দেওয়ার জন্য আমি পাঠের যোগ্য নই, তবু আপনাদের মতো পরম বৈষ্ণব শুদ্ধ কৃষ্ণ ভক্তির চরণধূলি অঙ্গে লেপন করবার প্রয়াসে এই আসনে উপবেশন হয়েছি মাত্র। কৃপা করি সবাই নিজ নিজ চরণধূলি আমার মস্তকে স্থাপন করবেন, আশীর্বাদ করবেন যেন এমনি করে সবার মধ্যে ভাগবতীয় কথা পরিবেশন করতে পারি। মহানাম যজ্ঞ অনুষ্ঠানের শুভ অধিবাস, তৎপূর্বে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। শ্রীমান মহাপ্রভু গৌর সুন্দর কলিযুগে এই মহানাম নিয়ে এসেছেন ধরাধামে। এই নামের এত গুণ, এত মহিমা, আজকে আমরা ধন্য যে 3 দিন ব্যাপী আমরা এই নামামৃত আস্বাদন করবার সুযোগ পাচ্ছি। শুধু তাই নয়, মহতের চরণধূলি অঙ্গ লেপন করবারও সুযোগ আমরা পাচ্ছি এবং ভগবানের অধরামৃত মহাপ্রসাদ আস্বাদন করবারও সুযোগ পাচ্ছি। তাই এমন সৌভাগ্য অনেক ভাগ্যেরও ফলে বৈষ্ণব আসিয়া মেলে। বৈষ্ণবের আগমন যার তার ভাগ্যে হয় না, কোটি জন্মের সুকৃতির ফলেই বৈষ্ণব কৃপা লাভ হয়। সেই নামামৃত ভগবান নিয়ে এসেছেন এই ধরাধামে। ভগবান কিন্তু বহুবার, বহু রূপে, বহুভাবে পৃথিবীতে এসেছেন। কখনো মৎস্য, কখনো কূর্ম, কখনো বরাহ, কখনো বামন, কখনো নৃসিংহ। কিন্তু এতদিন যা তিনি জগৎ জীবকে দেননি, সেই লুকোনো সম্পদ অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ। অনর্পিত বস্তু করুণা ভরে দিতে এসেছেন এই জগৎ জীবকে। কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া, তথাপি ও প্রেম ভক্তি না দেন রাখেন লুকাইয়া। প্রেম ভক্তি ভগবানের একান্ত নিজস্ব সম্পদ, সহসা যা তিনি কাউকে দেন না। কিন্তু সেই লুকোনো সম্পদ অকাতরে দিতে এসেছেন জগৎ জীবকে। এসেছেন মানুষের বেশে, এসেছেন মানুষের সাজে এই ধুলোর ধরায়। কারণ কৃতে যত ধিয়াতে বিষ্ণু ত্রেতায়াং যজৌত মুখৌ দাপরে পরিচর্যায়াং কলৌ তদ হরি কীর্তনা। ভাগবতে বললেন, সত্যযুগে মানুষের ছিল হলো তপস্যা, ত্রেতা যুগে ছিল যজ্ঞ, দাপরে পরিচর্যা, আর কলিতে শুধু হরির নাম। কারণ
তপস্যা করতে হলে দীর্ঘ আয়ুর প্রয়োজন, যজ্ঞ করতে গেলে শাস্ত্রজ্ঞ হওয়ার প্রয়োজন, পরিচর্যা পূজা অর্চনা করতে গেলে উদার মন মানসিকতার প্রয়োজন। কিন্তু কলিজীবে তো কোনোটাই নেই। স্বল্প আয়ু, অন্নগত প্রাণ, সংকীর্ণ মন। ওরা পারবে না তপস্যা করতে, পারবে না যজ্ঞ করতে, পারবে না পরিচর্যা করতে। তাহলে উদ্ধার? কোন পিতা যদি একাধিক সন্তানের মধ্যে কোনো সন্তান নুল হয়, কর্মে অক্ষম হয়, পিতারই কিন্তু চিন্তা হয় বেশি। সর্বদা চিন্তা করে, হায় হায়, আমার এই সন্তান কি করে খাবে, কি করে মুক্তি লাভ করবে। তাই কলিহত জীবের ভাগ্য দশা দর্শন করে চিন্তিত ভগবান। তাই করুণা ভরে ধুলোর ধরায় মানুষের বেশি মানুষের সেজে এসে অনন্ত কোটি জগৎ জীবকে ডেকে বললেন, ওহে জগৎ জীব, তোমাদের তপস্যা করতে হবে না, তোমাদের যজ্ঞ করতে হবে না, শুধু নয়ন জলে বক্ষ প্লাবিত করে একবার হরির নাম করো। এই নামেই জীবের মুক্তি, এই নামেই জীবের গতি। কিন্তু নাম তো চারি যুগেই ছিল, সত্য যুগেও ছিল, ত্রেতাতেও ছিল, দাপরেও ছিল। কিন্তু আজকের এই কলিযুগের নামের এত মহিমা কেন? অন্য যুগে তো নামের এত মহিমা ছিল না। প্রত্যেকটা যুগেই কিন্তু নাম ছিল। নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা সরা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা গতি। রাম নারায়ণ অনন্ত, মুকুন্দ মধুসূদন, কৃষ্ণ কেশব কংসারি, হরে বৈকুণ্ঠ বামন, হরে মুরারে মধুকৈট ভারি, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি, যজ্ঞেশ নারায়ণ, কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম, জগদীশ রক্ষ। সত্য, ত্রেতা এবং দাপরের নাম। কিন্তু কলিতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এত মহিমা। তত্ত্বজ্ঞ বললেন, দেখো কলিযুগের যে নাম, এ শুধু নাম নয়, নামের সঙ্গে মিশ্রিত আছে প্রেম। শুধু প্রেম নয়, রাধা প্রেম, যিনি বৈষ্ণবের চূড়ামণি। এই রাধা প্রেম মিশ্রিত বলেই কলিযুগের এই নামের এত মহিমা। দাপরে ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় গমন করেন, তাহলে বৃন্দাবনবাসীর কি অবস্থা? জল ছাড়া মাছ যেমন ছটফট, প্রাণ ছাড়া দেহ যেমন নিথর, ঠিক তেমনি ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া বৃন্দাবনবাসীর একই অবস্থা। তার মধ্যে ব্রজাঙ্গনাগণ, তার মধ্যে শ্রীমতী রাধারানী কাতরয় অধিকার, মৃত্যু পায়, দশম দশায় উপস্থিত। সখীদেরকে ডেকে বললেন, ললিতা, ও বিশাখা, আমি বুঝি আর বাঁচব না রে। যেখানে ভগবান শ্রীকৃষ্ণ নেই, সেখানে আমি রাধারানী থেকে কি করব বল?
তোরা এক কাজ কর, একটু চন্দ্রাবলীকে ডেকে নিয়ে আয়। ললিতা বলল, হ্যাঁ রে, চন্দ্রাবলীকে কেন বলতো? রাধারানী বলল, যা বলছি তাই কর। ললিতা চন্দ্রাবলীকে ডেকে নিয়ে আসলেন। চন্দ্রাবলী উপস্থিত কুঞ্জে। চন্দ্রে, এসেছিস? আয়, আমার নিকট বস। চন্দ্রাবলী বসে বলছে, রাধে, যাকে কোনোদিন ডাকিসনি, যাকে সর্বদাই শত্রু মনে করে এসেছিস, আজকে তার কথা মনে পড়লো কেন বলতো? বলে, চন্দ্রী, আমি বুঝি আর বাঁচব না, কিন্তু আমার কৃষ্ণধন কার কাছে রেখে যাব বলতো? তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার কৃষ্ণধনকে তোর নিকটে রেখে যাব, কারণ তুই তার যথাযথ সেবা করতে পারবি। চন্দ্রাবলী অশ্রুসিক্ত নয়নে কম্পিত গলায় বলছে, রাধে, অমন করে বলছিস কেন? কারণ আমরা সবাই জানি, আমরা সবাই গোবিন্দ হারা, আমরা কৃষ্ণ হারা। তাহলে তুই কেমন করে বলছিস কৃষ্ণধন কার কাছে রেখে যাবি? রাধারানী বলল, চন্দ্রী, সাক্ষাৎ কৃষ্ণ মথুরায় গেলে নাম রূপী কৃষ্ণ তো আমার হৃদয়ে আছে। এই হৃদয়ে রাখা কৃষ্ণধন আমি কার কাছে রেখে যাব বল? চন্দ্রী, যা, স্নান করে আয়, আমি তোর কাছে এই কৃষ্ণধনকে রেখে যাব। চন্দ্রাবলী শ্রী যমুনায় স্নান করে এলেন। তুলসী তলায় বসিয়ে চন্দ্রাবলীর কর্ণে রাধারানীর নাম প্রদান করলেন। প্রদান করে রাধারানী বলল, চন্দ্রে, আমি কিন্তু তোর গুরু হয়ে গেলাম, তাহলে আমাকে গুরু দক্ষিণা দে। চন্দ্রাবলী অশ্রুসিক্ত নয়নী রাধারানীর চরণে ভুলণ্ঠিত হয়ে বলল, রাধে, তোকে দেবার মতো আমার কি আছে বলতো? রাধারানী বলল, আছেই, আমার কাছে প্রতিজ্ঞা কর, এর পরের জন্মে কলিযুগে তুই কলিযুগের ঘরে ঘরে আমার এই রাখা নাম প্রদান করবি, তাতেই আমার গুরু দক্ষিণা। সেই চন্দ্রাবলী এবং বলরাম মিশ্রিত নিত্যানন্দ হয়ে কলির যুগে এই হরির নাম বিতরণ করছেন। এই হরির নাম হলো রাধা মিশ্রিত নাম, তাই এত মহিমা, এত তাৎপর্য। কৃষ্ণ নাম, সেই নাম আস্বাদন করবার আমাদের সুযোগ হয়েছে। আমরা এবার শ্রীমদ্ ভাগবত গীতা পাঠে যাব। ওম অশ্ব শ্রীমদ্ ভগবদ গীতামলমন্তস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষি অনুষ্ঠব ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অশোষণস্যং প্রজ্ঞাবাদং শুচিবাশুচি ইতি বিজং সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ ইতি শক্তিহং তং সর্বপাপবিমোচয়িষ্যামি ইতি তিলকং শ্রীকৃষ্ণ পিত্তং পাঠ বিনিয়োগে ওম পত্থায় প্রতিবোদিতং ভগবত নারায়ণ স্বয়ং দশেন গদিতং পুরাণোনিনমুক্তং মহাভারতম আদ্বৈতমৃতবর্ষিণীং ভগবতীং অষ্টদশাধ্যায়িনীং অমৃতামনিসন্দামি ভগবদ্গীতে ভগবদ্দর্শিনীং নমোস্তুতে বৈশুষালবুদ্ধি ফুল্লারবিন্দয়ত পত্রনেত্র জনৌতু অভারত তৈল পূর্ণপ্রজ্জ্বলিত জ্ঞানময়ী প্রদীপ প্রপূর্ণ পরিজাত তত্রপত্রিকপালয়
জ্ঞান মুদ্রায় কৃষ্ণায় গীতামৃতে নমঃ সর্বপরিষদদাবতুদ্দগোপালনন্দন পার্থো বৎসশ্রুতির্ভুক্তা বুদ্ধং গীতায়ামৃতনমঃ বসুদেবং সূतं দেবং तं সুরচনমর্দমং দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুং বিষ্ণুদনুত্তঠা জয়োদ্রথ জলগন্ধার নীলতপলা শল্যো গ্রহো গতিকিপীনবহীনকন্যবলাকুলা অশ্বত্থাম বিকর্ণ ঘোরমুকুলাদৃতনবর্তিনী সতীর্ণখলুপন্নবৈরনিদিকৈবর্তকেশনী পরাশয্যবচো সরজমলঙ্গিতার্তং অন্ধকঠং নানাখ্যানককেশরং হরিকথসন্নদনং বোধিতং লোকে সজ্জনষট পदैरहणपैप्यमानं मुदा भुवाद भारत पंकज कलिमलप्रदं श्रीनश्रेषि मूकं करोति वाचलं पंगं वैदिकीं जतिक्रीपतमहं वन्दे परमानन्दमाधवम् जं ब्रह्मवरुणेन्द्र रुद्रमरुस्तं वन्ति दिव्यैस्तवै वेदै संगपदप्रमोपनिषद्दयन्ति जं समादा ध्यानमस्तद्गतिनमनुष्य पश्यन्ति जनजगीन यशस्तं न विदुषुरश्रुर्गवाय तस्मै नमः ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय आवर बाजाओ तुम्हारी पांचो जानो सुदर्शन एशो एशो ऋषिकेशो धरार भारो हरि आवर बाजाओ तुम्हारी पांचो जानो सुदर्शन শুনেছিল গীতামৃত বাণী কত পাপী তাপী তোরে গেল তত কথা শুনি আবার বাজাও তোমার পাঞ্চ পালতে বর্ণ সমধর্ম বুঝাতে বিধির মর্ম প্রভু জাগাও আবার লুপ্ত ধর্ম সুপ্ত নিধি মাঝে আমি জন্মি যেন তোমার নামে মরি তোমার কাজে আবার বাজাও তোমার পাঞ্চ জন্ম সুদর্শন ধারী এসো এসো ঋষি
আপনারা সকলেই জানেন বক্তা ভগবান, ভক্ত শ্রোতা। কিন্তু গীতা এই যে সমৃদ্ধ এবং তত্ত্বনির্ভর, এ শুধু ভগবান শ্রীকৃষ্ণের জন্যই নয়, বিভিন্ন সময় বিভিন্ন ভাবে অর্জুনের প্রশ্নের জন্য গীতা কিন্তু এত তত্ত্ব নির্ভর হয়েছে। আমরা অত্যন্ত গুহ্যতম তথ্য পাচ্ছি এই অর্জুনের প্রশ্নের কারণে। বিভিন্ন সময় গীতা জুড়ে একটি কথা, ত্যাগী হও। কিন্তু ত্যাগ হওয়ার, এই ত্যাগ করার তাৎপর্যটাই গীতা বারংবার এই জগৎজীবকে বুঝাতে চেয়েছেন। অর্জুন গীতার অন্তিম অধ্যায় প্রথমেই সেই ত্যাগের প্রশ্ন তুলে ধরলেন। অর্জুন উবাচ সন্ন্যাসস্য মহাবাহো তত্ত্বমিচ্ছামি বেদিতুমঃ ত্যাগস্য চ ঋষিকেশ পৃথক কেশিনীসূদনম। অর্জুন বললেন, হে মহাবাহু, হে ঋষিকেশ, হে কেশিনীসূদনম, আমি সন্ন্যাস ও ত্যাগের তত্ত্ব পৃথক রূপে জানতে চাই। সন্ন্যাস এবং ত্যাগ, এর আগেও কিন্তু কর্মযোগেও এই তত্ত্ব বলা হয়েছে, কর্ম সন্ন্যাস যোগেও একই কথা বলা হয়েছে। কিন্তু অর্জুনের মনের কোণে যেন এখনো একখণ্ড মেঘ লেগে আছে। কি? পৃথক রূপে এই তত্ত্ব জানতে চায়। এ অর্জুনের প্রশ্ন নয়, এই প্রশ্ন অনন্ত কোটি জগৎ জীবে। কারণ আমরা সহসা গুলিয়ে ফেলি কোনটা সন্ন্যাস কোনটা ত্যাগ, আমরা বুঝতে পারি না। তাই অর্জুন জিজ্ঞাসা করলেন ভগবানকে। কারণ অর্জুনের মনের ধারণা যে 4টি বর্ণের কথা শুনেছি, কিন্তু 4টি আশ্রমের কথা তো ভগবান বলল না। 4টি বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। কিন্তু মানব জীবনের যে 4টি আশ্রম রয়েছে, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস, ভগবান তো এই 4টি আশ্রমের কথা বলেনি। তাহলে আমি যদি সন্ন্যাসের কথা তুলে ধরি, তাহলে নিশ্চয়ই ভগবান এই 4টি আশ্রমে শেষ আশ্রম সন্ন্যাসের কথাই বলবি সংসার পরিত্যাগ করে বনে, নদীর ধারে বা পাহাড়ের গুহায় গিয়ে পরব্রহ্মের ধ্যান করাকেই সন্ন্যাস বলে। তাই তো আমরা জানি সন্ন্যাস বলতে গৈরিক বেশধারী, মস্তক মুন্ডন,